নমস্কার, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে ভারতের ওপর আরো শুল্ক চাপানো হবে, এমনটাই মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আবারও ভারতকে শুল্ক হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, এমনটাই জানা যাচ্ছে। আমি এই বিষয়ে যাবো জয়ন্ত। তাহলে রাশিয়ার সঙ্গে যদি ট্রাম্পের কথা না হয়, ঠিকভাবে আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে ভারতের উপর শুল্ক চাপানো হবে। এই আবার কেমন ব্যবস্থা? তাহলে ভারত কি কোথাও সফট টার্গেট হয়ে দাঁড়াচ্ছে? দেখো ইন্দ্রাণী, আলাস্কায় এই যে পুটিনের যাওয়া ঘটনাচক্রে, সেটা আমাদের ভারতের স্বাধীনতা দিবসে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ট্রাম্পের এই দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এটা কিন্তু পুটিনের প্রথম আমেরিকা সফর। এবং এমন একটা সময় এই সন্ধি প্রস্তাব নিয়ে আলোচনা দুপক্ষকে নিয়ে বসে ট্রাম্প করছেন, যে সময় পুটিনও বলছে আমি ছাড়ব না। এবং পুটিন কি প্রস্তাব দিয়েছে? পুটিন বলছে যে আমি যুদ্ধ করব না, ইউক্রেনের সাথে যুদ্ধ থামিয়ে দেব যদি রাশিয়ার যে টেরিটরি, সেই বর্তমান যে সার্বভৌম যে সীমা, তার মধ্যে ইউক্রেন যে অংশগুলো রাশিয়ার সাবেক অংশ, যেগুলো রাশিয়া মনে করে তাদেরকে পাওয়া উচিত, সেগুলো যদি ইউক্রেন ছেড়ে দেয়, তাহলে রাশিয়ার অধীনে চলে আসে, তাহলে যুদ্ধ থেমে যাবে। কিন্তু এটা করা মানে ইউক্রেনের সার্বভৌমত্ব বলে আর কিছু থাকবে না, মানে হার স্বীকার করে নেওয়ারই সমান হবে। এখন সেটা কতটা ইউক্রেন করতে রাজি হবে, আমেরিকা কতটা চাপ ইউক্রেনের ওপরে দিতে সক্ষম হবে, আমেরিকা যদি বলে এটা তুমি দাও পুটিনকে, এবং যদি তুমি না দাও তাহলে আমি ন্যাটোর সমর্থন তুলে নেব, তাহলে কি হবে আমি জানি না। আবার ইউরোপ, তারা যারা এই মুহূর্তে ইউক্রেনের পাশে আছে, তারাও এই রাশিয়ার এই কথাটাকে তারা মানবে কেন? মানবে না। সুতরাং তাদের দিক থেকেও কিন্তু এই সমস্যাটা থেকে যাবে। তারা বলবে যে আমরা কিছুতেই আমরা এটা মানতে রাজি নই। সুতরাং এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রাশিয়া কাছ থেকে তেল নেওয়াটা ভারতকে বলা হয়েছে বন্ধ করো, অস্ত্র কেনা বন্ধ করো। এখন সেটা রাশিয়ার ওপরে তো নির্ভর করছে না। আমরা মানে অজিত দোভাল গেছে, জয়শঙ্কর রাশিয়া যাচ্ছে, পুটিন আসবে, আলাপ আলোচনা হচ্ছে। কি আলোচনা হবে? তাকে রাশিয়াকে বলতে হবে যে আমরা এই মুহূর্তে বিরাটভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে তো যেতে পারি না, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু মেনে নিইনি আমেরিকার কাছে, নথি স্বীকার করিনি, আমরা তেল রাশিয়ার কাছ থেকে নেব না। এটা কি ঘোষণা করেছি? করিনি। এখন এইটা ভেতরে ভেতরে যদি আমরা, যেরকম ইরানের সাথে আমরা তেল নেওয়া বন্ধ করেছি, কিন্তু ইরানের কাছ থেকে তেল নেওয়া বন্ধ করার ফলে রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া বেড়েছে। আবার রাশিয়ার তেলের যে গুণগত মান, সেই মান যে একটা খুব ভালো তা নয়, কিন্তু সেই গুণগত মান ভালো না হলেও আমাদের একটা নির্ভরশীলতা রাশিয়ার উপর আছে। এখন তেলের কোনো, আমাদের পৃথিবীতে এখন কোনো অভাব নেই, এবং এই তেলের আমরা আমেরিকার কাছ থেকেও নিতে পারি, অন্যান্য দেশের কাছ থেকেও নিতে পারি, রাশিয়ার কাছ থেকে কিছুদিনের জন্য ট্যাকটিক্যালি বন্ধ রাখতে পারি, রাশিয়াকে বোঝাতে পারি। কিন্তু একটা কথা, সেখানে আমাদের যে শিরদাঁড়াটা কতটা কম্প্রোমাইজড হবে সেটা দেখতে হবে, এবং রাশিয়া কতটা অসন্তুষ্ট হবে, কতটা সন্তুষ্ট, কতটা বুঝতে পারবে, কতটা মেনে নেবে, এগুলো একটা ব্যাপার আছে। এবং তেল নেওয়া বন্ধ করলেও অন্য কোনোভাবে রাশিয়ার কাছ থেকে আমরা পারচেসে যাবো কিনা সেটা দেখতে হবে। এইগুলো এখন অনেক কিছু আছে। এখন সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে করব, সেটা অনেকটা নির্ভর করছে। ট্রাম্পেরও তো আসার কথা আছে, তার কারণটা হচ্ছে স্কোয়াডের মিটিং আছে, সেখানে আবার জাপানের সঙ্গেও মোদির একটা বৈঠক হওয়ার কথা, আবার মোদির চীনও সফর রয়েছে, কেননা এসসিওর বৈঠক আছে, সেটাও তো উনি রাজি হয়েছেন এবারে যেতে। বিদেশ মন্ত্রী নয়, নরেন্দ্র মোদী নিজেই যাওয়ার কথা। এবং ট্রাম্পের সঙ্গেও নরেন্দ্র মোদীর বৈঠক আছে। ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হবে। সেটা ওয়াশিংটনে যেরকম ভাবে স্টেট ভিজিট তো নয়, ওয়াশিংটন যাবেন না, কিন্তু নিউ ইয়র্কে ইউএনজি এর বৈঠক, ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভার বৈঠক, সেখানে একটা সাইড লাইন অনেক সময় হয়, এটা বাজপেয়ী, মনমোহন সবাই এরকম ভাবে করেছে, সাইড লাইন বৈঠক হবে। সেখানে ট্রাম্প ওয়াশিংটন থেকে হেলিকপ্টারে উড়ে আসবেন, এখান থেকে বিমানে করে মোদি যাবেন, সেখানে মোদি একটা জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতা দেবেন, এবং তারপরে সেখানে হাডসন নদীর তীরে দুজনের বৈঠক হবে। এখন এইগুলো সম্ভাব্য একটা ক্যালেন্ডার,
এই পরিস্থিতিতে রাশিয়ার ওপরে যে খড়গহস্ত, সেটা যদি আজকে আলাস্কার বৈঠকটা সফল হয়, ভালো হয়, মানে ট্রাম্পের দিক থেকে, তাহলে আমাদের ঝামেলাও কম। আমরা ওয়েলকাম করেছি না, ভারত ওয়েলকাম করেছে আলাস্কার বৈঠকটাকে, তাহলে অনেকটা মিটে যায় ব্যাপারটা আমাদের দিক থেকেও আর কি। রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার ব্যাপারেও আমেরিকার চাপটা কম হবে। কিন্তু রাশিয়া যদি অনমনীয় থাকে, ট্রাম্পের কথা না শোনে, ট্রাম্প যদি আরো ক্ষেপে যায়, তাহলে এটা ভারতের জন্য ভালো নয়। সুতরাং এরকম একটা খুব খটোমটো একটা কমপ্লিকেটেড পরিস্থিতি এটা, ইন্দ্রাণী। মানে এটা এক কথায় একটা লেয়ারে নয়, এটা মাল্টি লেয়ার, অনেক রকমের স্তর এবং অনেক রকমের জটিলতা। আমি ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে জয়ন্তদার বিশ্লেষণ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি এবং অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান খোসালনামা এবং অবশ্যই কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।